এটা আরো বাংলা ভারতের মাল আরো ব্যবহার করতাম না। ভারত শুরু থেকে আমাদের জন্য কোনো রকম সহযোগিতা করে নাই, করবেও না, এটা আমরা আশা করিও না। সারা জীবন তার ইন্ডিয়া দিয়ে আমরা ব্যবসা করব না। ভারতের রপ্তানি আমরা বেশি করি না। ভারত ছাড়া আমরা চলতে পারি। আমরা অন্য দেশে রপ্তানি করব। দর্শক, স্বাগত জানাচ্ছি কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি জাইতাসান তালুকদার। দর্শক, ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছে, এই নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার সাধারণ মানুষ কী ভাবছে জানাবো আজকের ভিডিওতে। আশা করছি আমাদের সাথে থাকবেন। আমরা যারা রাঙ্গুনিয়া তথা বাংলাদেশের আর সাধারণ নাগরিক, সাধারণ মানুষ আমরা যারা আছি, ভারতে আজি জিয়ে গজ্জি গরিব লেগে ভারতে জিয়ে না জিয়ে গজ্জি বাংলাদেশের ব্যাপারে প্রেক্ষাপটের মধ্যে বাংলাদেশের মালামাল ভারতে যেতে পারিব, এটা আরও ভারতের মাল আরও ব্যবহার করতাম না। হ্যাঁ, প্রকৃতভাবে এই রাষ্ট্রীয় এই সিস্টেমটা এই করিব, যার কারণ যাই রিয়ান লইরে এভাবে আর পত্র যাই ভারতের কাছে আবেদন করে দিই পারবেন, বাংলাদেশের পণ্য এই যে সম্পত্তি ব্যবহার করতে পারবেন, আরও যেন ভারতের ব্যবহার করতে পারবেন। এক দেশের সাথে আর দেশের বিজনেস থাকবে। এখন ওরা যদি আমাদেরকে পলিটিক্যালি যদি এরকম করে, তাহলে আমাদেরকে অন্য কোনো পন্থা বের করতে হবে, বা অন্য কোনো কান্ট্রি দেখতে পারি যাদের সাথে ভালো বিজনেস করতে পারি। আর সারা জীবন তার ইন্ডিয়া দিয়ে আমরা ব্যবসা করব না। আমাদেরকে নতুন কোনো ওয়েব প্রসেসিং বের করতে হবে, সেই জন্য আমাদের চেষ্টাও করতে হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমি আশা করি যে বাংলাদেশের কোনো প্রভাব পড়বে না। ভারত নিষেধাজ্ঞা দিচ্ছে, একটা মাত্র দেশ নিষেধাজ্ঞা দিচ্ছে, ওয়ার্ল্ডে অনেকগুলো দেশ আছে, তো সবগুলা দেশ যেহেতু আছে, বিকল্প তো থাকতেই হবে। বিকল্পও আছে, ভারত ছাড়া আমরা চলতে পারি। এই শেখ হাসিনা পতনের পর থেকে আমরা দীর্ঘ এই 8-9 মাসে দেখেছি যে ভারত ছাড়াও আমাদের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ছিল। হয়তো সাময়িক সময় একটু বাড়বে, রাজনৈতিক কোন্দল থাকবে, রাজনৈতিক অস্থিরতার কারণে দেখা গেছে যে কিছু সময় আমাদের যে আমদানি করা জিনিসগুলো এগুলো দাম একটু বাড়তে পারে। সেই ক্ষেত্রে একটু ভোগান্তি হবে, কিন্তু আমরা এটা কাটায় উঠতে পারবো। ভারত ছাড়াও পার্শ্ববর্তী আরও অনেক দেশ আছে আমাদের। ভারতে আমাদের বাংলাদেশ পণ্য রপ্তানি করতে না পারলে তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমরা ভারতে কোনো পণ্য রপ্তানি করতে না পারলেও আমরা ভিন্ন একটি পথ বেছে নেব, অথবা ভিন্ন কোনো রাষ্ট্র বেছে নেব, যেটা আমরা বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রে আমাদেরকে ভালো একটি বেনিফিট দেবে। একটু প্রভাব পড়বে না, কারণ পড়ার মতো কিছুই দেখতেছি না। কারণ আমরা তো ছোট রাষ্ট্র, আমাদের যা উৎপাদন আছে আমাদের মোটামুটি আমাদের চলতেছে। ভারত শুরু থেকে আমাদের জন্য কোনো রকম সহযোগিতা করে নাই, করবেও না, এটা আমরা আশা করিও না। ওদের নিষেধাজ্ঞা আমাদের কোনো কাজ করা কোনো কিছু কাজ হবে না। ভারতের রপ্তানি আমরা বেশি করি না, 2-1 পথ 2-4-5টা রপ্তানি করি। যদি আমরা রপ্তানি না করি, আমাদের দেশের জন্য তেমন বিশেষ ক্ষতি হবে না। আমরা অন্য দেশে রপ্তানি করব। আমরা আমদানি যদি বন্ধ করে তারা, সেটাই আমাদের ক্ষতি হবে। রপ্তানি আমাদের জন্য রপ্তানি না করলেও কোনো ক্ষতি হয় না। আমাদের 2-4-5টা রপ্তানি করি আমরা। না, ভারত নিষেধাজ্ঞা দিয়েছে যে রপ্তানির ব্যাপার আর কি, রপ্তানি না করার জন্য। সেভাবে বাংলাদেশে কোনো সমস্যার সম্মুখীন হবে না আমার বাংলাদেশে যতটুকু আছে এটা বাংলাদেশের জন্য কাভারেজ। আর বাংলাদেশে ওইরকম স্বয়ংসম্পূর্ণ মানে উৎপাদন ক্ষমতা ওইরকম বেশি নাই যে বাইরের কান্ট্রিতে রপ্তানি করতে হবে, বরং বাইরে থেকে বাংলাদেশে বেশিরভাগ জিনিস আমদানি করতে হয়। সেই হিসাবে তেমন প্রভাব পড়বে না মনে করি।